সকল আন্দোলন সংগ্রামে বলবো না কার বিরুদ্ধে কখন কি হয়েছে, তবে আমাদের নোয়াখালীর মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। নোয়াখালীর মানুষ বাংলাদেশের 37% অর্থনীতি বাংলাদেশের বৃহত্তর নোয়াখালীর মানুষ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের প্রথম সারি যে বীর্যন শিল্পপতি এখানে একটু আগে বলেছেন, তার মধ্যে 12 জনের বাড়ি হচ্ছে নোয়াখালী। এর মধ্যে অত্যন্ত কৃতিত্বের সাথে আমি বলতে চাই, যিনি 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর শিল্পপতি, তার বাড়ি আমার গ্রামে, আমার এরিয়ায়। আব্দুল সালাম থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী সেই সানাউল্লাহ, ওবায়দুল হক সাহেব, আব্দুল সালাম, মুসা সাহেব, এদের মুসা, জহুর সাহেব, তারপরে মাহবুব হক সাহেব থেকে শুরু করে সমস্ত গ্যাস কামাল চৌধুরী, এরা সবাই আমাদের আমন্ত্রণী, এদের সবাই বাড়ি করতে পাওয়া থাকে। বাংলাদেশের সকল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে মনির চৌধুরী বলেন, মনির চৌধুরী থেকে শুরু করে আদম সাহেব থেকে অধ্যাপক মুজাফফর নাইক চৌধুরী যাকে বলেন, আপনার মতিন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পরিচিত দশা ভাইস চ্যান্সেলর এসেছেন, ওনারা সবাই নোয়াখালী থেকে। স্যার এফ রহমান, প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমানের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। বাংলা পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় 1948 সালে জেলা কমিটি, সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন, এটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়। এবং 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয়। নোয়াখালী মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের এই ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আছে, নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পায়। আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে 4-5 জন ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে। বলতে চাই, আমাদের সকল দাবিগুলো যৌক্তিক, এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার উপর মানুষ ভরসা রাখেন, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। তবে এই বিভাগটি করার জন্য আমরা ওনার সাহায্য নেব এবং ওনার অনুপ্রেরণায় ইনশাআল্লাহ ওনার উদ্যোগে নোয়াখালী বিভাগ হবে, আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।